খুবই বড় খবর। এবার নতুনরা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন এবং নবান্ন থেকে সেই অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে। 1,28,000 প্রবীণরা তারা কিন্তু টাকা পেতে চলেছেন। এবার বৃদ্ধ ভাতার টাকা নতুনরা, এছাড়াও তার মধ্যে কিছু বিধবা ভাতা পাবেন, কিছু প্রতিবন্ধী ভাতাও তারা টাকা পাবেন। তো সে ব্যাপারে কী কী আপডেট এসেছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনারা জানেন যে এবারে যে বাজেট ঘোষণা করা হয়েছিল সেখানে কিন্তু নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। প্রায় 21 লক্ষের মতো নতুন উপভোক্তাদেরকে নতুনদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এনাদের টাকা দেওয়ার বিষয়ে কোনো আপডেট ছিল না নতুনদের। তো এবার সেই আপডেটও এসে গেছে, আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখুন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে স্ট্যাটাস চেক করেও দেখিয়ে দেবো কীভাবে আপনি বুঝবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না, কোন স্ট্যাটাসটা থাকলে আপনি বুঝবেন টাকা পাবেন, সমস্ত কিছু দেখতে থাকুন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে জয় বাংলা প্রকল্পে বৃদ্ধ ভাতা, এছাড়াও বিধবা এবং বিশেষভাবে সক্ষম মানে প্রতিবন্ধী ভাতা 1 কোটির বেশি মানুষকে মাসে 1,000 টাকা করে ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বার্ধক্য ভাতা প্রাপকদের তালিকায় যুক্ত হচ্ছে আরও 1,28,000 প্রবীণ নাগরিকদের নাম। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্প অর্থাৎ NSAPর অধীনে বার্ধক্য ভাতা প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট অর্থাৎ ডিএলসি এবং অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চলছে 2025 সালের শেষ 8 মাস। সেই সমীক্ষার ভিত্তিতে আরও 1,28,000 উপভোক্তাকে যুক্ত করার সিদ্ধান্ত হয়। এর মানে হচ্ছে যে যাচাইগুলো করা হচ্ছিল যে কেউ মারা গেছে কিনা, কেউ অযোগ্য কিনা, তার মধ্যে অনেকেরই নাম কিন্তু বাদ গেছে বৃদ্ধ ভাতার তালিকা থেকে। এর ফলে শূন্যপদ তৈরি হয়েছিল, সেই শূন্যপদেই কিন্তু এবার যুক্ত হতে চলেছে 1,28,000 উপভোক্তা। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ওই নামগুলি দ্রুততার সঙ্গে উপভোক্তা তালিকায় এনেও ফেলতেছে রাজ্য, মানে যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নামগুলো ছিল তাদেরকেই আগে অগ্রাধিকারটা দেওয়া হয়েছে, যারা প্রথমের দিকে আবেদনটা করেছিল। ফলে চলতি ফেব্রুয়ারি থেকে নয়া উপভোক্তাদের বার্ধক্য ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে এর মধ্যে কিছু সংখ্যক বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকও রয়েছেন, অর্থাৎ নতুন কিছু সংখ্যক বিধবা ভাতা তারাও টাকা পাবে, এর মধ্যে তাদের নামও রয়েছে। এছাড়াও যারা প্রতিবন্ধী ভাতা মানে মানবিক পেনশন পান, মানে যারা আবেদন করেছিল সেরকম নতুন কিন্তু কিছু প্রতিবন্ধী ভাতাও তারাও কিন্তু টাকা পাবে। NSAPর অধীনে বাংলায় বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 20,46,000। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প হলেও এক্ষেত্রে কেন্দ্রের তুলনায় রাজ্যকে অনেক বেশি খরচ বহন করতে হয়। 60 থেকে 80 বছর বয়সী প্রবীণরা 1,000 টাকা করে মাসিক ভাতা পান। এই 1,000 টাকার মধ্যে কেন্দ্র সরকার দেয় মাত্র 300 টাকা, আর বাকি 700 টাকা দিতে হয় রাজ্য সরকারকে। তো মোট 300 আর 700 মিলিয়ে 1,000 টাকা আপনাদের ব্যাংকে পাঠানো হয়। 80 বছরের বেশি বয়সী যারা, তাদেরকে রাজ্য সরকার দেয় 500 টাকা, আর বাকি 500 টাকা দেয় কেন্দ্র সরকার। এক আধিকারিক বলেন, প্রকল্পের কৃতিত্ব নিতে কেন্দ্র কোনো চেষ্টাই বাদ রাখে না, কিন্তু এটা স্পষ্ট রাজ্য সরকারের পদক্ষেপের ফলেই বৃদ্ধ বৃদ্ধারা মাসে 1,000 টাকা করে পাচ্ছেন। প্রসঙ্গত 2 বছর আগে বিশেষ সমীক্ষায় জানা যায় আরও 7.5 লক্ষ প্রবীণ নাগরিককে এই প্রকল্পের আওতায় আনা যেতে পারে। তাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যুক্ত করে রাখে রাজ্য। সেই অনুযায়ী রাজ্যের উপভোক্তা কোঠা 20,46,000 থেকে বাড়িয়ে 28 লক্ষ করার আবেদন জানানো হয় কেন্দ্রকে। কিন্তু 2 বছর কেটে গেলেও মোদী সরকার এ নিয়ে উদাসীন। তো যেহেতু এখনও কোঠা বাড়ায়নি, সেই কারণে কিন্তু বেশি সংখ্যককে দেওয়া গেল না। তো যারা ওই মারা গিয়েছিল, যে শূন্যপদটা তৈরি হয়েছিল সেখানেই কিন্তু দেওয়া হচ্ছে, সেই শূন্যপদই পূরণ করা হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের রাজ্যের জন্য কোঠা 20,46,000, সেই কোঠাটা যেহেতু এখনও বাড়ায়নি সেই কারণে আরও দেওয়া গেল না। যদি এই কোঠাটা বাড়িয়ে দিত তাহলে কিন্তু আরও নতুনদেরকে বৃদ্ধ ভাতা প্রকল্পে টাকা দেওয়া যেত। এবার আপনি টাকা পাবেন কি না, হ্যাঁ, কী স্ট্যাটাস থাকতে হবে, স্ট্যাটাস কীভাবে দেখবেন আমি সেটা একটু দেখাচ্ছি। দেখুন, আপনাদেরকে স্ট্যাটাস চেক করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসতে হবে। গুগলের সার্চ বোতামে এসে এখানে লিখে দিতে হবে জয় বাংলা, JOI জয় বাংলা, BANGLA, জয় বাংলা কথাটি গুগলে এসে লিখে দেবেন। তো যখনই আপনি এই কথাটি লিখবেন প্রথমেই দেখবেন জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি ওয়েবসাইট চলে আসবে। এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এবার জয় বাংলার যে পোর্টাল সেটি খুলে যাবে এই ধরনের। এবার এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে অপশান রয়েছে, এই লেখাটির উপরে ক্লিক করবেন, তাহলে এই ধরনের অপশান চলে আসবে। এবার এখানে দেখুন একটি অপশান রয়েছে স্কিম, এই স্কিমে ক্লিক করে এবার আপনি যেই প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। যদি এসটিদের জন্য জয় জোহার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে
এই যে এলপিপি পেনশনার, লোকপ্রসার যেগুলো রয়েছে, তারপর রিটায়ার্ড পার্সনদের যে পেনশন রয়েছে, তারপর ফিশারম্যানদের যে পেনশন রয়েছে, এছাড়াও যারা ফার্মার ওল্ড এজ তাদের যে পেনশন রয়েছে সেগুলোও স্ট্যাটাস চেক করা যাবে। তো আমরা যেটা মেন আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা আর হচ্ছে বিধবা ভাতা। তো আপনি যদি প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করতে চান তাহলে যে WCD মানবিক এখানে ক্লিক করতে হবে। যদি আপনি বৃদ্ধ ভাতা স্ট্যাটাস চেক করতে চান WCD ওল্ড এজ পেনশন এখানে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি WCD উইডো পেনশন মানে বিধবা ভাতার পেনশন চেক করতে চান তাহলে WCD উইডো পেনশনে ক্লিক করবেন। আর যারা SC/ST কাস্টের বৃদ্ধ ভাতা স্ট্যাটাসটা চেক করতে চাইছেন তাহলে এই যে দেখুন SC কাস্টের বৃদ্ধ ভাতা, তার জন্য তপশিলি বন্ধু সিলেক্ট করতে হবে। আর যারা SC কাস্ট, যাদের 60 বছর হয়ে গেছে, তাদের যদি বৃদ্ধ ভাতা স্ট্যাটাস চেক করতে চান তাহলে এই যে ST যেটা রয়েছে জয় জোহার, এই STতে ক্লিক করতে হবে। তো SC/STদের জন্য আলাদা সেকশন রয়েছে। আর জেনারেলদের যারা চেক করবেন, জেনারেল কাস্টের যারা বৃদ্ধ ভাতা, তাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র যেটা WCD ওল্ড এজ পেনশন এটা সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছি? তারপর এখানে সিলেক্ট করার পর এবার সার্চ ইউজিং এখানে ক্লিক করে আপনাকে মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, বেনিফিশিয়ারি আইডি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, এখানে মোবাইল নাম্বার বসাবো, দিয়ে ক্যাপচা কোডটা এখানে বসাবো। এখানে যেরকম দেখাবে হুবাহু সেরকম এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে দেবো, দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমাকে আমার নাম যদি এন্ট্রি করে থাকে সার্চ রেজাল্ট দেখিয়ে দেবে। দেখুন আমি এই মুহূর্তে একজনের সার্চ করেছি, সার্চ করতেই নিচে লিস্ট অফ বেনিফিশিয়ারি দিয়ে তার বেনিফিশিয়ারি আইডি, তার নাম, তার অ্যাড্রেস মানে ঠিকানার নাম, তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড সেগুলো দেখিয়ে দিয়েছে। এবং এভাবে বাম দিকে যদি স্ক্রল করি এখানে দেখুন যেটা মেন এই যে কারেন্ট স্ট্যাটাস, এইখানে কিন্তু অ্যাপ্রুভড লেখাটা থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। যদি আপনাদের এখানে ভেরিফাইড অ্যান্ড পেন্ডিং লেখা থাকে তাহলে কিন্তু এখন টাকা পাবেন না। তো আপনাদের তার জন্য কিছু করতেও হবে না, শুধুমাত্র অপেক্ষা করে থাকতে হবে। তো এইখানে এই অ্যাপ্রুভড লেখাটা কারেন্ট স্ট্যাটাসের ঘরে থাকতে হবে। এছাড়াও কিন্তু এই যে পেমেন্ট স্ট্যাটাস, এই ভিউ অপশানে আপনি ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পর এবার এরকম পেমেন্ট স্ট্যাটাস খুলে যাবে। এবার এখানে আপনাকে যেটা দেখতে হবে যে এবারের যে এখানে ফেব্রুয়ারি মাস যেটা রয়েছে, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাস লেখাটা আসতে হবে, বা যে মাসে আপনি টাকাটা পাবেন সেই মাসটা এখানে আসতে হবে। এছাড়াও এই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু আপনার আসতে হবে। পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসার পর তারপর আপনার ব্যাংকে যখন টাকা ঢুকবে তখন কিন্তু এখানে পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে। বুঝতে পেরেছি? তো এইভাবে কিন্তু স্ট্যাটাসটা চেক করে আমি বুঝে নিতে পারবেন আপনি এবারে টাকা পাবেন কি পাবেন না। তো সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই লেটেস্ট আপডেটটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।